তোমার চাকরিটা হয়ে গেলে আমরা দুজনে বড় একটা ফ্ল্যাট নিব। আরে ওটা কারে দেখলাম, জীবন মনে হয়? আরে হ্যাঁ, ওটা তো জীবনই মনে হইতেছে, যাই তো দেখি। আচ্ছা তুমি একটু দাঁড়াও, আমি ওর সাথে দেখা করে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমি এখানে ওয়েট করতেছি, তুমি কথা বলে আসো। আচ্ছা দাঁড়াও। এই জীবন, আরে বৃষ্টি, তুমি? তুমি কি জানো তোমার সাথে রিলেশন ব্রেকআপ করে আমি অনেক ভালো করছি। বৃষ্টি, তুমি একটু কথাবার্তা সাবধানে বলো। এলাকায় থাকতে তো অনেক ফাপড় দিতি যে তুই এটা করবি সেটা করবি, আর এখন এখন কি করতেছিস তুই? আর শোন, তোর একটা কথা বলি, ওই দেখ আমার পিছনে আমার বয়ফ্রেন্ড, তোর থেকে কত সুন্দর, স্মার্ট, হয় তোর থেকে অনেক সুন্দর। আর আজকে হয় যাইবো বড় একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে, বুঝছস? আর ওর স্যালারি কত জানিস? 2 লক্ষ টাকা। আর শোন, আমার বয়ফ্রেন্ডের যদি জবটা হয়ে যায়, এর থেকেও সুন্দর একটা গাড়ি কিনবো, আর গাড়িটা কিনে সেই গাড়ির ড্রাইভার তোকে বানাবো। তখন আর তোর এই রাস্তাঘাটে এভাবে গাড়ি পরিষ্কার করতে হবে না। আর শোন, এই গাড়ি পরিষ্কার করে যে টাকা পাস না, তার থেকে বেশি টাকা আমি তোকে দিব। যেহেতু তুই আমার এক্স বয়ফ্রেন্ড, তাহলে আমার একটা দায়িত্ব আছে। আমার তো অনেক লেট হয়ে যাচ্ছে। আরে বেবি, তুমি যাবা না এখন? আমার তো ইন্টারভিউ লেট হয়ে যাবে। বেবি তুমি একটু ওয়েট করো, আমি আসতেছি। শোন, ভালোভাবে চিন্তা ভাবনা করে দেখিস আমাদের কাজটা করবি কিনা। যাই হোক, আমি চলে গেলাম, আর বিষয়টা একটু ভাইবা দেখিস। আরে আমার ভাবতে অবাক লাগে, আমার এক্স বয়ফ্রেন্ড এখন রাস্তায় গাড়ি পরিষ্কার করে। বেবি, কে ছিল ছেলেটা? আর বললো না, আমাদের এলাকায় একটা ছেলে ছিল, ফাপড় মারতো সবসময়, এই করবে সেই করবে, আর এখন দেখো রাস্তার মধ্যে গাড়ি পরিষ্কার করতেছে। আরে এইসব ছেলেরা এরকমই বড় বড় কথা বলবে, নানান ধরনের, এটা করবো ওইটা করবে। আরে বাদ দাও তো এসব কথা, চলো আমরা চলে যাই। চলো যাই। আগে না কত ভাব ধরতা। কি ব্যাপার, বৃষ্টি আমার সাথে এমন করলো কেন? দাঁড়া, ওরে এখনই ফোন দিয়ে ওর দেমাগটা আমি ভেঙে দিতেছি, একটু পরে বুঝতে পারবে যে আমি কে। বেবি, যেখানে আমার ইন্টারভিউ দেওয়ার কথা ছিল না, সেখান থেকে আমার একটা ফোন আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ফোনটা ধরো। হ্যাঁ জি স্যার, বলেন। তোমার যে কোম্পানিতে আজকে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল, সেই কোম্পানির অনার বলছি আমি। হ্যাঁ স্যার, আমি চিনতে পারছি, আমাকে 5 মিনিট সময় দেন, আমি আসতেছি। তোমার ইন্টারভিউটা আজকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, আর তোমার জবটা অন্য কাউকে দেওয়া হয়েছে। আরে স্যার, এটা কি বললো? আচ্ছা বেবি, তুমি একটু দাঁড়াও, আমি কথা বলে আসতেছি। স্যার, আমার ইন্টারভিউটা কেন ক্যান্সেল করলেন? মিস্টার সোহেল, তুমি কোনো টেনশন করো না, তোমার জন্য আর একটা জব আমার কোম্পানিতে আছে, আর তুমি চাইলে সেই চাকরিটা করতে পারো। আচ্ছা কি কাজ স্যার, একটু বলেন তো দেখি। তেমন কোনো কষ্টের কাজ না, প্রত্যেক মাসে তোমাকে 3 লাখ করে টাকা দেওয়া হবে। কি স্যার, 3 লাখ টাকা? আমার গাড়ির জন্য পার্সোনাল একজন ড্রাইভার লাগবে, তুমি যদি চাও সেই জবটা তুমি করতে পারো। কি বলতেছেন স্যার, আমি তো ইঞ্জিনিয়ার নিয়ে লেখাপড়া করেছি, ড্রাইভারি কেন করব? আরে ইঞ্জিনিয়ারও তো সব ধরনের কাজ করতে পারে, আর চাকরি ছাড়া কে তোমাকে 3 লাখ টাকা দেবে? স্যার এটা কি বললো, কিছু বুঝলাম না তো আমি। কি ব্যাপার, সোহেল এভাবে দাঁড়ায় আছে কেন? যা দেখি তো কি হয়েছে বেবি। যে কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার কথা ছিল না, ওখান থেকে স্যারে ফোন দিছিল।